হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে একটি ফার্স্ট ট্যাঙ্ক মেরামত করতে হয়। আমি কিন্তু সর্বপ্রথম ফার্স্ট ট্যাঙ্কের পুশিং পয়েন্টে কিন্তু ট্যাপ করে দেখলাম। কোনো রকম পুশ কিন্তু এই জায়গায় হচ্ছিল না। তো এই জায়গায় কী করলাম, আমি পুরো পুশিং যে সিস্টেমটা রয়েছে পুরো সেক্টরটাকে আমি খুলে নিলাম। খুলে নেওয়ার পর এর ভিতরে কিন্তু প্রত্যেকটাই কিন্তু ক্যাটালগ সিস্টেমে কিন্তু এই জায়গায় কিন্তু আবদ্ধ করা। তো আমি একটা একটা করে প্রত্যেকটা লক ছুটিয়ে নিব প্রথমে। তো লকগুলো ছুটানো হলে আমি প্রত্যেকটা পার্ট দেখে দেখে আলাদা করে নিব। আলাদা করা হয়ে গেলে অবশ্যই আপনাদের একটা জিনিস খেয়াল করতে হবে, প্রত্যেকটা জিনিস যে আপনি খুলতেছেন এটা কিন্তু আপনার ভালোভাবে মনে রাখতে হবে, কেননা আপনি কিন্তু এটার সম্পর্কে কোনো রকম অভিজ্ঞতা আপনার নেই। তো এই জন্য আপনার সবসময় মনে রাখতে হবে যে কোনটার পরে কোনটা খুলতেছেন। তো এই জায়গায় মূলত সমস্যা হয় কি, এই পুশিং যে সিস্টেমগুলো থাকে এগুলোতে আপনার আয়রন জমে যায়। আয়রন জমে যাওয়ার কারণে প্রত্যেকটা লক কিন্তু ক্যাটালগ সিস্টেম থাকে, যার জন্য এগুলো ঠিকভাবে কাজ করে না। তো আমি এই যে সর্বপ্রথম প্রত্যেকটা জিনিসও কিন্তু পরিষ্কার করে নেব। আর এই পর্যন্ত যারা ভিডিওটা কন্টিনিউ করেছেন আপনারা সকলে কিন্তু ভিডিওটাকে শেয়ার একটা করে লাইক করে দেবেন। এভরিওয়ান শেয়ার নাও দিস ভিডিও অ্যান্ড লাইক সাবস্ক্রাইব প্লিজ, হারি আপ এভরিওয়ান। তো আমি আবার এগুলো পরিষ্কার করে নিলাম। পরিষ্কারটা কমপ্লিট হয়ে গেলে আমি কিন্তু একটার পর একটা ধাপে ধাপে লাগিয়ে নেব। সর্বপ্রথম আমি প্রত্যেকটা পার্ট ভালোভাবে পরিষ্কার করে পানি দিয়ে ধুয়ে নিচ্ছি, কেননা না হলে আমি আবার এটাকে সেট করি তাহলে কিন্তু কোনো রকমভাবেই এটার সেট করা হলেও কোনো রকমভাবে ওইরকম আহামরি কোনো রকম কাজ করবে না। তো আমি সর্বপ্রথম প্রত্যেকটা আমার যে ক্যাটালগুলো রয়েছে প্রত্যেকটাকে ভালোভাবে আমি পরিষ্কার করে নিলাম। আমার পরিষ্কার করা কিন্তু প্রায় শেষ পর্যায়ে। আপনারা যারা এখনও ভিডিওটাতে লাইক করেন নাই জলদি করে সবাই কিন্তু একটা করে লাইক করে দেন। আগের ভিডিওতে মোটামুটি আপনাদের ভালো রেসপন্স পেয়েছি, এই জন্য কিন্তু আমরা এই ভালো একটা ভিডিও ইতিমধ্যে আপনাদের জন্য তৈরি করেছি। তো এই জায়গায় দেখেন আমি কিন্তু একটার পর একটা ধাপে ধাপে পর্যায়ক্রমে লাগিয়ে নেব। আর সবসময় লাগানোর সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, কোনোটাই যেন উলট পালট না হয়ে যায়। তাহলে কি হবে, আপনারা যদি সেট করেও ফেলেন তাহলে কিন্তু ফুললি টোটাল সেট করতে পারবেন না, আর জিনিসগুলো ওরকমভাবে কাজ করবে না। তো এটা আমার পুরো সেট আপ কমপ্লিট প্রায়। তো এই জায়গায় আমি হালকা চাপ দিয়ে এটাকে অ্যাডজাস্ট করে দিচ্ছি। এই জায়গায় যদি আমার অ্যাডজাস্ট হয়ে যায় আমার পরবর্তী যে পুশ লকটা রয়েছে সেটা কিন্তু লাগাতে হবে। তো এই পুশ লকটা লাগানোর জন্য এই জায়গায় কিন্তু একটা আপনার লক থাকে, এই লকটাকে প্রথমে ভিতরে নিয়ে হালকা ঘুরিয়ে নিতে হবে। তো আমি এটা ভালোভাবে ভিতরে দিয়ে হালকা ঘুরিয়ে নিলাম। এরপর আমি খাপে খাপ বসিয়ে হালকা একটু চাপ দিই তাহলে কিন্তু এটা লেগে যাবে। তো এই জায়গায় কিন্তু আমরা লেগে গেলো। এখন আমি পোস্টটা একটু চেক করে দেখবো, হ্যাঁ পোস্টটা ভালোভাবেই কাজ করছে প্রপারলি। তো এখন আমি এটাকে বসিয়ে দিয়ে চেক দিয়ে দেখবো যে আমাদের যে পোস্টটা এইমাত্র মেরামত করলাম সেটা অরিজিনালি কাজ করে কিনা। তো এই জায়গায় কিন্তু আমি পানিটাও ছেড়ে দিলাম। তো এখন শুধু চেকের পালা। আপনারা সবাই কিন্তু ভিডিওতে একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দেবেন। এই জায়গায় আমি পুশ ক্লিক করলাম এবং আমাদের পুশটা কিন্তু খুব ভালোভাবেই কাজ করছে। ধন্যবাদ সকলকে।